আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে আসলাম। সবচাইতে আসল বিষয় হচ্ছে আমরা যে 2 বছর থেকে 10 বছর পর্যন্ত আমরা যে মা বাবাকে আমরা বিরক্ত করি, এই বিরক্তটা খুব কঠিনকর ব্যাপার। কিন্তু আমরা যতদিন বুঝতে শিখেছি, যতদিন থেকে বুঝতে শিখেছি ততদিন পর্যন্ত আমাদের মাথাতে একটা বুদ্ধি রাখতে হবে যে আমরা মা বাবাকে অনেক জ্বালিয়েছি, অনেক জ্বালা যন্ত্রণা করেছি, সেটা থেকে আমরাকে মুক্ত হতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের যে পরিবেশ, সে পরিবেশটাকে ঠিক রাখতে হবে। আমাদের যে একটা পরিবার, সে পরিবার ভাই বোন মা বাবা নিয়ে আমাদের কিন্তু পরিবার। কিন্তু আমরা অন্যজনের সাথে যদি বন্ধুতালি করি, তা আজকে যদি আমি একটা মিষ্টি খাইয়ে দিই, তারপরে যদি আমি মিষ্টি না খাওয়াতে পারি, তাহলে দেখবেন ওই বন্ধুটা দূরে সরে গেছে। কিন্তু আমাদের নিজের ভাই এবং নিজের আত্মীয় স্বজনকে যদি একটা মিষ্টি খাওয়াই, তা আমাদের নিজের ভাইকে যদি একটা মিষ্টি খাওয়াই, তাহলে আমাদের সাথে যত ধরনের ঝামেলা হোক না, কিন্তু মিষ্টির কথাটাকে তো ভাই ভুলবে না, অনেক দিন যাবৎ সেটা মনে রাখবে। কিন্তু ভাই কোনোদিন অপর হয় না, আর অপর পর কোনোদিনই ভাই হয় না। এই কথাটা সবাই মাথায় রাখবেন। আর একটু বলে যাচ্ছি, আপনারা যতদূর পারবেন এই যে মা বাবা, এই মা বাবা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই ধরনের আমি যে আপনাদের সম্মুখে কথা বলছি সেটাও কিন্তু বলতে পারতাম না। তো যাই হোক, মা বাবার ওসিলাতে এই পৃথিবীর মাটিতে এসে আমরা কিন্তু অনেক ধরনের উপভোগ করতে পারছি। তো যাই হোক, যতদূর পারবেন আপনারা চেষ্টা করবেন মা বাবার সেবা করার। আমার বাবা এবং পরিবারের সাথে একটা গচ্ছিতভাবে আমরা যেন ঠিকঠাকভাবে চলতে পারি, এটা কিন্তু আশা আমরাকে করতে হবে। সর্বপ্রথম আমরা যাই কিছু করি না কেন, পৃথিবীর মাটিতে এসে আমরা যাই কিছু করি না কেন, আমরাকে লোভ থেকে কিন্তু বঞ্চিত থাকতে হবে। যদি আমরা লোভ করি তাহলে কিন্তু কোনোদিন আমরা সাকসেসফুল হতে পারবো না। লোভকে একদিকে রেখে দিয়ে আমরাকে কিন্তু চলাফেরা করতে হবে। সর্বপ্রথম একটা কথা আরও বলছি, লোভ আমরাকে কিন্তু নষ্ট করে। লোভ থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমাদের ইমান এবং আমাদের ধর্ম কিন্তু ঠিকঠাক থাকবে। তো যতদূর পারবেন মা বাবার সেবা করে ভাইয়ের সাথে ঠিকঠাকভাবে চলাফেরা করে এই পৃথিবীর মাটি আমাদের জন্য সুফলভাবে একটা ভালো একটা সার্টিফিকেট দিতে পারে, এই আশাটা রেখে যাই কিছু করেন, এই আশাটা রেখে কিন্তু পরিবারের সাথে গচ্ছিতভাবে থেকে ভাই বোনের সাথে সুব্যবহার করে এই পৃথিবী থেকে আমাকে যেতে হবে। তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে অনেক কথা বলা হলো। এই কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার যে চ্যানেল, সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এইরকম একটা ভিডিও বানানোর জন্য আমাকে একটু উৎসাহিত করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার প্রতি একটা সহানুভূতির ভাব দেখিয়ে আপনারা কিন্তু আমরা যখন ইয়ং বয়সে পদার্পণ করি তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কি করব। তো যাই হোক, যতদূর পারি আমরা চেষ্টা করি যে কিভাবে আমাদের ধন সম্পদ হবে, কিভাবে আমাদের ধন সম্পদ বাড়ানো যাবে, কিভাবে ছেলে মেয়ের আমরা ভবিষ্যৎ গড়ে তুলব। এটা কিন্তু আমাদের সব সময় সকলেরই কিন্তু আমাদের থাকে। তো যাই হোক, আমি কিছু কথা বলছি আপনাদের সম্মুখে, একটু কথাগুলো একটু ধৈর্য সহকারে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আমাদের বয়স যখন 10 বছর থেকে যখন আমরা 25 বছর পর্যন্ত যে আমরা লেখাপড়ার মাধ্যমে থাকি, ব্যস্ত থাকি, এই লেখাপড়া শিখে আমরা কি করি জানেন? আমরা লেখাপড়া শিখে আমরা তখন চেষ্টা করি যে আমরাকে বড় হতে হবে। যাই হোক, চাকরি বাকরি পেলাম বা আর কিছু কোনো ব্যবসা বাণিজ্য করলাম, সব কিছু করলাম। তারপরে আমাদের মনের মধ্যে একটা কিন্তু চলে আসছে যে আমরাকে অ্যাসেট কিভাবে বাড়াতে হবে। অ্যাসেট বাড়াতে বাড়াতে অনেক কিছু করে ফেললাম। তো লাস্ট 2-1টা কথা বলছি আপনাদের কাছে, সেটা কিন্তু একটু শুনবেন। যেমন ধরুন, আপনি একটা বাড়ি করবেন। তো বাড়ি করতে গিয়ে দেখা গেল যে আমার ছোট্ট বাড়িতে কিন্তু ভাই পোষাই না। তো বড় করে বাড়ি করতে হবে, 8-9 কোটির ঘর দিতে হবে। তো ঘর দিলাম, সব কিছু করলাম, সবে আমি মার্বেল বসালাম, পাথর বসালাম, সব কিছু করলাম, তবুও কিন্তু কিসে? নিজের হাতে। আমরা কিন্তু নিজের হাতেই কিন্তু তৈরিটা করলাম। তো দেখবেন, তৈরি করার পরে যখন আমাদের বয়স আস্তে আস্তে 40 পার হলো, 50 পার হলো, তখন পর্যন্ত আমরা কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই থাকি কিভাবে আরো বড় করা যায়। তারপরে যখন আমাদের বয়সটা একটু বেশি বেড়ে গেল, যখন বেড়ে গেল তখন আমরা কিন্তু একটা চিন্তামুখী হতে হলো যে এতগুলো বাড়ি করলাম, গাড়ি করলাম, ধন করলাম, সবকিছু করলাম, কিন্তু শরীরের অবস্থা কিন্তু আর ভালো নেই। তখন দেখা যাবে কি, আপনার নিজের হাতে যে বাড়িটা তৈরি করেছিলেন, সে বাড়িটার সম্বন্ধে কিন্তু আপনার আর ধারণা থাকবে না। আপনি যে ঘরটাতে ঘুমাবেন, যে ঘরটাতে আপনি ঘুমাবেন,
সে ঘরটার যে চাদর, যে বিছানা, সেটা কিন্তু আপনি গোছাতে পারবেন না। কিন্তু যখন আপনার বয়সটা ভালো ছিল, তখন প্রত্যেকটা বাড়িকে ঘুরে ফিরে কংক্রিট ঢালাই করে মার্বেল পাথর দিয়ে সব রকম নিজের হাতে কষ্ট করে তৈরি করে বাড়িটা বানিয়েছিলেন। এমন একটা সময় আপনাদের সম্মুখে চলে আসবে, সে সময়টাতে আপনি যে ঘরটাতে ঘুমাবেন, এই ঘরটাতে ওই বিছানা থেকে অন্য ঘরের যে দরজা, যে চৌকাঠ কিন্তু আপনারা দেখতে পাবেন না। কেন পাবেন না জানেন? সে সময়টা কিন্তু আলাদা। তো যতদূর ভাববেন, যতদূর বেশি ভাবনা চিন্তা করবেন, তত কিন্তু আমাদের লস। কিন্তু সবসময় আমাদের ভাবনা চিন্তা করতে হবে, আমরাকে ভালোভাবে আমরাকে এই পৃথিবীর মাটি থেকে ভালো একটা ব্যবহার করে আচরণ করে এই পৃথিবীর মাটি থেকে চলে যাবে। যেমন ধরুন আপনাকে বললাম আপনার ঘরের কথা, সেই রকম আপনার বডির কথাটা, আপনার নিজের প্রাণটাও আপনার নয়। সব সময় চেষ্টা করবেন যে এই প্রাণটা যখন চলে যাবে, তখন আর কেউ কাউকে কিন্তু খুঁজে পাবেন না, কেউ কাউরে কিন্তু মানে আশা করবে না। কিন্তু যৎসামান্য কিছু সময়ের জন্য আপনার জন্য একটু পস্তাবে, তারপর আর পস্তানা সে ছেড়ে দেবে। তো চেষ্টা করবেন ভাই, আমার অনুরোধ থাকলো যে সমঝোতা ভাবে চলে এই পৃথিবীর মাটি থেকে যেতে হবে। এই বলে আমি শেষ করলাম। ভালো থাকবেন।